রসুল খুদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজগুলো আদায় করতেন, সব নামাজ, সেটা ফরজ নামাজ হোক, সেটা ওয়াজিব নামাজ হোক, সেটা সুন্নত নামাজ হোক, সেটা নফল নামাজ হোক, এই সবগুলো নামাজ কিন্তু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এই নামাজগুলোর বিধানের মধ্যে বেশ কম আছে, যেগুলো কোরআনে কারীমের আয়াত দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এই কতগুলো নামাজ, সেই হাদিস নামাজগুলো হচ্ছে ফরজ। এই নামাজগুলো পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যেমন ফজরে 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এগুলো ফরজ। এখানে 1 রাকাত বাড়ানো যাবে না, কমানো যাবে না, এগুলো হচ্ছে ফরজ। আর কিছু নামাজ আছে ওয়াজিব। ওয়াজিব এবং ফরজের মধ্যে আদায়গত দিক থেকে একই, ফরজও আদায় করতে হবে, ওয়াজিবও আদায় করতে হবে। কিন্তু ফরজ সাব্যস্ত হয় কোরআনে কারীমের অকাট্য দলিল দ্বারা, আর ওয়াজিব সাব্যস্ত হয় হাদিসে পাক দ্বারা, হাদিসে ওয়াহেদ দ্বারা। কেউ যদি ফরজকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। কেউ যদি ওয়াজিবকে অস্বীকার করে তাকে কাফের বলা হয় না, তবে তাকে পথভ্রষ্ট বলা হয়। কিন্তু ফরজও আদায় করতে হবে, ওয়াজিবও আদায় করতে হবে, দুটোটাই আদায় করতে হবে, কিন্তু হুকুমগত বিধানগত বেশ কম আছে। এরপরে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজগুলো উনি অতিরিক্ত হিসাবে নামাজ আদায় করতেন, এটাকে সলাতে তাতাউর বলে। এই তাতাউরটাকে আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সুন্নত নামাজ হিসেবে ধরে থাকি। এই সুন্নতের মধ্যে কতগুলো সুন্নত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, উম্মতকেও আদায় করতে বলেছেন, কিন্তু মাঝে মধ্যে এগুলো গ্যাপ হয়েছে। এটাকে বলে সুন্নতে জায়েদা। এই সুন্নতে জায়েদা যদি আপনি আদায় করেন, অডেল সওয়াবের মালিক হবেন। কিন্তু সুন্নতে জায়েদা যদি আপনি আদায় না করেন, আপনি আল্লাহর সামনে প্রশ্নবিদ্ধ হবেন না, ধমকেরও আপনাকে কোনো ধমকও দেওয়া হবে না, তিরস্কার করা হবে না। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নত পড়লে অনেক সওয়াবের মালিক হবেন, কিন্তু না পড়লে গুনাহগার হবেন না। ইশার নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে। এই 4 রাকাত সুন্নত আপনি যদি এশার নামাজের আগে পড়েন, তাহলে সেটা হলো সুন্নতে জায়েদা, মানে অতিরিক্ত। না পড়লে আপনি গুনাহগার হবেন না। আর কতগুলো সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যে সুন্নতগুলোর উপরে তাকিদ দেওয়া হয়েছে। এই যতগুলো তাকিদ দেওয়া হয়েছে, যেমন মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পর 2 রাকাত, তারপরে জোহরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পর 2 রাকাত, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদার মধ্যে সবচাইতে রাসূলুল্লাহ যেটার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হলো ফজর নামাজের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত, এই ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, ওয়ানাহা আন তারকিহিমা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছাড়তে নিষেধ করেছেন। এই 2 রাকাত সুন্নত ফজরের, এই ফজরের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত অবশ্যই আপনাকে আদায় করতে হবে। যত সুন্নত আছে, এই সুন্নতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। হাদিসে পাকে আছে এই 2 রাকাত সুন্নতের মাকাম দুনিয়া আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, সওয়াবের দিক দিয়ে ফজরের 2 রাকাতের ওজন বেশি হবে। এত ফজিলত ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে। সেই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তরক করতে নিষেধ করেছেন। এই 2 রাকাত
সুন্নত। সেই জন্য মনে রাখবেন, ফজরের যখন ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান নয়, আমাদের বাংলাদেশে ফজরের আজান এক এক জায়গায় এক এক রকমের দেয়। কেউ জামাত শুরু হওয়ার আধা ঘন্টা আগে দেয়, কেউ 15 মিনিট আগে দেয়, কেউ 20 মিনিট আগে দেয়, কেউ আবার মুয়াজ্জিন সাহেব যদি উঠতে একটু বেশি কম হয় 5 মিনিট আগেও দেয়। নামাজ হবে, নামাজের কোনো সমস্যা হবে না জামাতের মত। কিন্তু আমাকে ধরতে হবে মাসালার ক্ষেত্রে যখন আসবো, ফজরের স্বপন কখন হয়। যেমন আমি রোজা রাখবো, তখন আপনি এখন প্রচলিতভাবে মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, এই আজানের জন্য আপনি যদি সেহরি করেন তাহলে আপনার রোজা হবে না। কারণ আমাদের ফজর হওয়ার পরেও অনেক পরে যায় মুয়াজ্জিন সাহেব কি দেয়, আজান দেয়। তো বর্তমানে আপনি কি যদি নফল রোজা রাখেন, তখন আপনাকে ওই ক্যালেন্ডারের মধ্যে আসতে হবে যে সুবহে সাদিক কখন থেকে শুরু হয়। যখন থেকে সুবহে সাদিক শুরু হবে এর আগ পর্যন্ত আপনি সাহরি গ্রহণ করতে পারবেন সুবহে কাজিম। সুবহে সাদিকের পর থেকে আজ সাহারি গ্রহণ করতে পারবেন না। এখন বর্তমানে আমরা সুবহে সাদিক হওয়ার আরো 20 মিনিট বা 15 মিনিট পরে যায় আজান দিয়ে থাকে। অতএব রোজা রাখার সময় আমাকে ধরতে হবে ফজরের টাইমটা। ওই ফজরের সময়টা যখন হবে, তখন ওই ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়া মাকরুহ। কেন মাকরুহ? যেহেতু ফজরের সুন্নতের এখানে গুরুত্ব প্রদান করা হয়েছে। ফজরের সময় হয়ে গেল, তখন এই ফজরের ওয়াক্তের সময় ওই 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়াটা হবে মাকরুহ। এবং ফজরের 2 রাকাত সুন্নত আমি আদায় করে ফেললাম, জামাত শুরু হওয়ার অনেক সময় আছে, 15 মিনিট 20 মিনিট আছে, আমি 2 রাকাত ফজরের সুন্নত পড়ে ফেললাম। সুন্নত আদায় করার পর ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আমি কোন নামাজ পড়তে পারবো কিনা? না, আপনি পারবেন না। তখন সেই কোনো নামাজ পড়া মাকরুহ। অতএব কোনো একজন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে, নিয়ম হলো মসজিদে প্রবেশ করেই না বসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে। কিন্তু ফজরের নামাজের মধ্যে নিয়ম হলো, আপনি যদি 2 রাকাত সুন্নত যেটা আছে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার নিয়ম হচ্ছে আপনার ঘরে। ফজরের 2 রাকাত সুন্নত পড়ার নিয়ম হবে আপনার ঘরে। যে কোনো সুন্নত নামাজ পড়ার নিয়ম হলো ঘরে। এই ঘরের মধ্যে আপনি 2 রাকাত সুন্নত পড়ে মসজিদে আসলেন, এখন আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন কি না? না, আপনি পড়তে পারবেন না, আপনি বসে যাবেন। আপনি এখন বসে বসে অন্য তাসবিহ পড়তে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, তাসবিহ পড়তে পারবেন, আপনি অন্য নফল নামাজ পড়তে পারবেন না। আমাদের মাগরিবের সময় দেখবেন অনেক ভাই দাঁড়ায় থাকে। এরা কারা? উঠতি বয়সের যুবক ছেলেরা। এরা বসে না, বসতে বললেও বসবে না। কারণ ওদের কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে ঢুকে মাত্র বসিও না। এটা কেন বসতে না বলেছে? এটা তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য। তো তাহিয়াতুল মসজিদ যখন নাই, তখন আপনি বসে যেতে হবে। কারণ একামতের আগে দাঁড়ানো মাকরুহ। একামতের আগে দাঁড়ানোটা মাকরুহ। নিয়ম হচ্ছে আপনি এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, তারপরে আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন। তাহিয়াতুল মসজিদ পড়ে বসে আসলেন, অন্য কোনো নামাজ যদি না থাকে বসে রয়েছেন। একামত দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন দাঁড়িয়ে যাবেন। তখন হচ্ছে সব সোজা করার সময়, তখন দাঁড়িয়ে যাবেন। এটা হলো নিয়ম। কিন্তু মাগরিবের সময় কি তাহিয়াতুল মসজিদ আছে? নাই। কারণ মাগরিবের আজানের পর মাগরিবের ফরজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া হলো মাকরুহ। তাহিয়াতুল মসজিদ তখন পড়া যাবে না। ফজরের নামাজের মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। হ্যাঁ, ফরজ নামাজের সময়ের আগে আপনি মসজিদে প্রবেশ করেছেন 3টা বাজে, হেরেমের মধ্যে তাহাজ্জুদের নামাজের আজান হয়, আজান হয়েছে, আপনি তাহাজ্জুদের আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছেন, পারবেন কিনা? পারবেন, যেহেতু এখনো ফজরের সময় হয়নি। ফজরের সময় যখন হয়ে যাবে তখন আপনি শুধুমাত্র 2 রাকাত পড়বেন। ওই 2 রাকাত পড়ার নিয়ম হচ্ছে আপনার ঘরে জামাতের জন্য আপনি মসজিদের মধ্যে চলে আসবেন, এসে আপনি জামাতের ইন্তজার করবেন, অন্যান্য তাসবিহ তাহলিল পড়বেন, আপনি বসে থাকবেন। কিন্তু মাসআলাটা হলো আমার এখানে যে একজন ব্যক্তি ঘরের মধ্যে নামাজ 2 রাকাত সুন্নত পড়েন,
ঘরের মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ উনি পড়েনি, উনি মসজিদে চলে এসেছেন। মসজিদে এসে দেখলেন জমা শুরু হয়নি, 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন, বসে রইলেন, এটাতে কারো কোনো আপত্তি নাই। কিন্তু উনি দেখলেন যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, একামত হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেল, এখন উনি 2 রাকাত সুন্নত তো পড়েননি, এখন উনি কি করবেন? কোন একজন ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ ঘরের মধ্যে পড়েনি, উনি মসজিদে চলে এসেছেন, এসে দেখলেন ইমাম সাহেব উনি নামাজ শুরু করে দিলেন, আল্লাহু আকবার। এখন যেই মুসল্লিটা আসলেন, ওই মুসল্লিটার করণীয় কি? তখন ওই মুসল্লিটা কি জামাতের মধ্যে শরীক হয়ে যাবে, নাকি আগে 2 রাকাত সুন্নত আদায় করবে? তাই সেখানের মধ্যে নিয়ম হলো ওই ব্যক্তি এসে তাহারি করবে। তাহারি মানে সে একটু গবেষণার মধ্যে থাকবে যে আমি 2 রাকাত সুন্নত আদায় করা পর্যন্ত ইমাম সাহেব জমাতে থাকবেন কিনা। এক এক ইমামের এক এক অভ্যাস আছে, কেউ কেরাত লম্বা করে, কেউ ছোট করে। কোন কোন ইমামের আমি 2 রাকাতের নিয়ত করলে ওনার জমা শেষ হয়ে যাবে, আবার কোন কোন ইমাম আছে যে না আমি 2 রাকাত শেষ করেও আমি জমাটটা পাবো। তখন ওই মুসল্লি চিন্তা করবেন আমি যদি এখন 2 রাকাত সুন্নত আদায় করি তাহলে আমি জমাত পাবো কিনা। যদি দেখলেন যে হ্যাঁ আমি ছোট সূরা দিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে আমি জমাত পাবো, তখন ওই মুসল্লির জন্য নিয়ম হলো উনি মসজিদে যেখানে জামাত হচ্ছে ওই কাতারে শামিল হবে না, বরং মসজিদের বারান্দায় চলে যাবে, মসজিদের এক কোণায় চলে যাবে। ওই এক কোণায় 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যেটার প্রতি রাসূলুল্লাহ বেশি তাকিদ দিয়েছেন, ওটা যথাসময়ে আদায় করে উনি জামাতের মধ্যে শরীক হবেন। আর যদি উনি দেখলেন যে ইমাম সাহেবকে আমি 2 রাকাত পড়তে গেলে আমি জামাত চলে যাবে, তাহলে উনি জামাতের মধ্যে শরীক হবেন। জামাতের মধ্যে শরীক হয়ে উনি জামাত কমপ্লিট করলেন, 2 রাকাত ফরজ আদায় গেল, কিন্তু আমার 2 রাকাত সুন্নত তো আদায় হলো না। তখন ওই 2 রাকাত সুন্নতের জন্য ফজরের ফরজের পর থেকে, ফজর নামাজের ফরজের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোন নামাজ পড়া মাকরুহ। ফজর নামাজ হয়ে গেছে, ফরজ আপনি পড়ে ফেললেন, পড়ার পর আর সূর্য উদয়ের আগ পর্যন্ত, সূর্য উদয়ের আগ পর্যন্ত কোন নামাজ পড়া মাকরুহ। এই মাসআলাটা বারবার বলার পরেও 2-1 আমাদের মুসল্লি আছেন, ওনারা এটা ওভারটেক করে আর নিয়ত বাঁধবে আমার সামনে আসে, আল্লাহু আকবার। যেটাকে বলি যে হাত নাভির নিচে রাখবেন, ও আমার প্রথম মুসল্লাতে আসে এইভাবে দাঁড়ায়, মানে আমি কিছু বলবো একটা যেন হট্টগোল হয়, তো তাকাই থাকি। এই মূর্খ মানুষ, এই জানি ওই ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, বাংলা 2-1টা ছোটি বই পড়ছে, এর দুর্জ্ঞান। আচ্ছা আমি যে এই কথাটা বলি এটা কোথায় আছে? একটা প্রশ্ন আছে না? হ্যাঁ, এটা বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ। আমাদের আহলে হাদিস বা অন্য যারা হাদিসের হেফাজত তাদেরকে বলছে, এই সহিহ বুখারী শরীফের মূল কিতাব জিলদে আউয়াল প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডের 86 পৃষ্ঠাতে চলে যাবেন। 86 পৃষ্ঠার মধ্যে একটা বাব কায়েম করেছেন ইমাম বুখারী। ইমাম বুখারীর বাব হচ্ছে যে ইমাম বুখারীর মসলক যেটা, ফিকহ যেটা, ফিকহুল বুখারী তারাজুমহু, ওনার শিরোনামটা হচ্ছে ওনার ফিকহ, ওনার বিধান, শরীয়তের বিধান উনি প্রকাশ করেছেন, ফিকহের বিধান বর্ণনা করেছেন শিরোনামে। সেই ইমাম বুখারী একটা বাব বেঁধেছেন, বাবুস সালাতি বাদাল ফজরে, ফজরের পরে, ফজরের ফরজ আদায় করার পরে নামাজ আদায় করা কখন করবে? হাত্তা তারতাফিয়া শামসু, যতক্ষণ না সূর্য উদয় হয়। এটা বাব বানছেন, এখন হাদিস শরীফ উনি বর্ণনা করেছেন এই বাবের আন্ডারে। নাহা আন সালাতিন, নাহা আন সালাত আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফ 3 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর, মূল কিতাবের 86 নম্বর পৃষ্ঠা, আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহা আনিস সালাহ বাদাস সুবহে, বাদাস সুবহে, অর্থাৎ ফজরের নামাজের পরে আমার নবী নামাজ পড়তে নিষেধ করেছেন। নাহা আনিস সালাতি, নামাজ পড়তে নিষেধ করেছেন। বাদাস সুবহে, সুবহ মানে বাদা সালাতি সুবহে, ফরজ আদায় করার পরে ফরজ নামাজের আল্লাহ নবী নিষেধ করেছেন। কতক্ষণ পর্যন্ত নিষেধ? হাত্তা তুশরিকা শামসু, অথবা হাত্তা তাশরুকা শামসু, যতক্ষণ না সূর্য উদিত হয়। তখন নিয়ম হলো, ওই যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন এক, আরেকটা হচ্ছে ওয়া বাদাল আসরে, আসরের নামাজ আপনি পড়ে ফেলেছেন, আসর নামাজ পড়ে আপনি কোন নামাজ পড়তে পারবেন কিনা? কয় না, আসর নামাজের পরে আপনি কোন নামাজ আর পড়তে পারবেন না ওই মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের পরে পড়তে পারবেন, আসরের ফরজ পড়ছেন। ওয়া বাদাল আসরে হাত্তা তাগরুবা, যতক্ষণ সূর্য ডুববে না তার আসরের পরে রাসূলুল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন। এটা বুখারী শরীফের হাদিস। যারা কথায় কথায় বুখারীর দোহাই দেন তাদেরকে বলছি। অতএব এখন ওই ব্যক্তি কি করবে যিনি 2 রাকাত সুন্নত পড়তে পারেননি? আমার বিষয় যেটা, যিনি 2 রাকাত সুন্নত পড়তে পারেননি, ওই ব্যক্তি কি করবেন? ওই ব্যক্তি ফজর নামাজের ফরজ আদায় করে উনি মসজিদের মধ্যে তাসবিহ তাহলিল পড়বেন, অথবা উনি ঘরে চলে যাবেন, কোরআন শরীফ পড়লেন, জিকির করলেন। যখন সূর্য উদিত হয়ে যাবে তখন ওই ফজরে 2 রাকাত সুন্নত উনি আদায় করবেন। এটা হলো নিয়ম, এটাই হলো বিধান। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা এই ক্ষেত্রের মধ্যে একটা উদাসীনতা দেখান হাদিসে পাকের মধ্যে। এখন ওনারা উদাসীনতা দেখার কারণ কি? কারণ হলো ওনারা একটা হাদিস শরীফ পেয়েছেন, ওনারা কয়েকটা হাদিস ওনারা মুখস্থ করেন। আজকে গতকালকে না গত পরশু আমাকে একজন আমাদের মুসল্লি, এবং উনি ভালো শিক্ষিত মানুষ, চট্টগ্রাম আমাদের কমার্স কলেজ থেকে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং ভালো মেধাবী ছেলে, এখন উনি বয়স্ক মানুষ। উনি আমাকে একটা পাঠালেন আমার মেসেঞ্জারে যে একটা হাদিস নম্বর মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রেফারেন্স দিয়ে লিখতেছে কারো জন্মদিন করা, মৃত্যু দিবস পালন করা, এই দিবস পালন করা রাসূল নিষেধ করেছেন, এটা হারাম। রেফারেন্স মুসলিম শরীফে। এত উনি একজন শিক্ষিত মানুষ, উনি হয়তো এটা কেন জানার জন্য দিতে পারেন। আমি এখানে গেলাম, এই মানে 1718 আমি মুখস্থ করলাম, 1718 টাকা আমি 1718 দিয়ে হিসেব করি। আমি নেটে গেলাম, দেখলাম যে এখানে বলতেছে রাসূলুল্লাহ কোরআন শরীফ শুদ্ধভাবে সুন্দর লাহন দিয়ে পড়ানোর কথা, আর ও আনতেছে জন্মদিন পালন করা হারাম, এই করা হারাম, ওই করে। বেটা, রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে নিজের জন্মদিন নিজে পালন করছেন, প্রত্যেক দিন করছে। এগুলো কি? এরকম কিছু পাগল ছাগল আছে আমাদের দেশে। একটা হাদিস বললেই তো হবে না, হাদিসটার মোকাম কোথায়? এটা কি সহিহ হাদিস? এটার উপরে কি আমল করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা শাদী করেছেন, এটা হাদিস শরীফ আছে, এটা হাদিস। এটা অস্বীকার করলে আপনার গুনাহ হবে। এখন 9টা বিয়ে করতে পারবেন? তো এটা কি কোন হাদিস? এই হাদিসটা, এটা হাদিস, তবে এটা সুন্নাহ নয়। একটা হাদিস আর একটা সুন্নাহ, ওটাকে তুমি অনুসরণ করতে পারবে না, হাদিস হিসেবে গ্রহণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ নাই। এটা ফজর নামাজের ক্ষেত্রে নয়, এটা অন্য নামাজের ক্ষেত্রে হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন রাসূল থেকে নয়, এটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে বলে, একটাকে বলে হাদিসে মরফু, আরেকটা বলে হাদিসে মওকুফ, আরেকটা মুকতু বলে।
হাদিসে মওকুফ। এখন আমরা যাই সাহাবায়ে কেরাম কোন আমল করেছেন, এটার উপরে এই হাদিস পাক এসেছেন। আল্লামা আবু জাফর তাহাবি তাহাবি শরীফের মধ্যে হাদিস এনেছেন, আন্না ইবনা উমারা দাখালতুল মসজিদা ফি সালাতিল গাদা। হযরতে মিজলাজ বলেন, ক্বালা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। কোথায়? ফি সালাতিল গাদা, ফজরের নামাজের মধ্যে। মা ইবনে ওমারা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, ওয়া ইবনে আব্বাস, একজন হলো হযরত ওমর বিন খাত্তাবের বেটা, উনি মুহাদ্দিস ও ফকিহ, আরেকজন উনিও মুহাদ্দিস ফকিহ এবং রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে প্রবেশ করলাম। ওয়াল ইমাম ইউসাল্লি, ইমাম সাহেব তখন নামাজ পড়াচ্ছেন। ফাম্মা ইবনে ওমর ফাদাখালা ফিস সাফে, তখন দেখলাম দুইজন দুই আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর উনি সফের মধ্যে প্রবেশ করলেন, কাতারে ঢুকে গেলেন, অর্থাৎ উনি ফরজের নিয়ত করে ফেললেন। ওয়া আম্মা ইবনু আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাল্লা রাকাতাইন, উনি আগে 2 রাকাত সুন্নত আদায় করেছেন। সুন্নাত দাখালা মাআল ইমাম, অতঃপর ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছেন। ফালাম্মা সাল্লামাল ইমাম, অতঃপর নামাজ যখন ইমাম সাহেব শেষ করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তো 2 রাকাত সুন্নত পড়েননি, উনি কি করেছেন? কাদা ইবনু ওমর মাকানাহু, তার জায়গার মধ্যে বসে আছেন। হাত্তা তালা শামস, হাত্তা তালাতিশ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হয় ততক্ষণ বসে আছেন। ফাকামা ফারাকা রাকাতাইন, সূর্য উদয়ের পরে আব্দুল্লাহ ইবনে ওমর উনি 2 রাকাত সুন্নত আদায় করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আরেকটি ঘটনা, মদিনা শরীফের মধ্যে আপনারা প্রবেশ করেন, একটা হলো বাবুস সালাম। হাজী সাহেবরা খেয়াল করেন, বাবুস সালাম দিয়ে আপনারা প্রবেশ করেছেন। বাবুস সালাম দিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর রওজা শরীফ, এই রাসূলুল্লাহর রওজা শরীফ হচ্ছে মা আয়েশার ঘর। এরপরে আপনার জান্নাতুল বকির গেট দিয়ে বের হয়েছেন, এটাকে বর্তমান বলা হচ্ছে বাবুল বকিয়া। এখান দিয়ে আপনারা বের হয়ে সামনে জান্নাতুল বকির দিকে গেছেন, বা কেউ মসজিদে প্রবেশ করেন ইত্যাদি। যেখান থেকে বের হন ওই ঘরটা ছিল মা হাফসার ঘর। রাসূলুল্লাহ 9 বিবির ঘর এখানে সিরিয়ালে ছিল, এই 9 বিবির ঘর, এবং এরই পাশে ছিল হযরতে মা ফাতেমাতুজ জাহরার ঘর। মা ফাতেমা যেটা বর্তমানে বাবে জিবরিলের সাথে মা ফাতেমার ঘর, মনে রাখবেন। এই হাফসার এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলেন, দেখলেন যে মদিনা শরীফে নামাজ শুরু হয়ে গেছে। উনি এসে আগে হাফসার এই হুজরা যেখানে ছিল সেখানে উনি নামাজ পড়েছেন, তারপরে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছেন। তাই বুঝা গেল জামাত চলাকালীনের মধ্যেও 2 রাকাত সুন্নত পড়ার নিয়ম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এটাই হচ্ছে হানাফি মাযহাব, এটাই হানাফি মাযহাব শিক্ষা দেয়। অতএব ভাইরা বিভ্রান্ত হবেন না, আগে মসজিদের মধ্যে আসবেন। সময় শেষ, আমি আর দলিল নিয়ে কথা বলতে পারছি না। বিভ্রান্ত হবেন না, সেই ক্ষেত্রে আপনি মসজিদের মধ্যে আসবেন, এসে চিন্তা করবেন আমি 2 রাকাত সুন্নত পড়লে আমি জামাত পড়তে পারবো কিনা। দেখতেছেন যে পারবেন, তাহলে 2 রাকাত সুন্নত পড়বেন, তবে জামাতের কাতারের মধ্যে শামিল হয়ে নয়, মসজিদের এক কোণায় জামাতের সাথে দাঁড়িয়ে ওখানে 2 রাকাত পড়া। আমাদের এখানে একজন আছেন, কে করেন জানি না, ফজরের নামাজে বক 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 আওয়াজ করেন কতক্ষণ। আমার প্রথম রাকাতের কেরাত পড়তে বড় কষ্ট হয়, মনে কষ্ট হয় আমি বলি না, কিন্তু এখন বলছি সবার সতর্কতার জন্য। উনি বট 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 করবেন, যতক্ষণ আমি রুকুতে যাবেন উনি বট বট বন্ধ হয় না। এরকম একজন মুসল্লি আছেন এখানে, কে করেন আমি জানি না, মাঝে মধ্যে চাই একবার নামাজ বন্ধ করে ওনাকে দেখতাম একটু। এই বট 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 করে ফজরের সময় করবে, তারপর উনি ওই কেরাত ওই রুকুতে গেলে তারপর ওনার বট বট বন্ধ হয়। এগুলো করেন কেন বুঝি না, এগুলো করবেন না। তাই জামাতের ওই এক কোণাতে থেকে 2 রাকাত সুন্নত আদায় করে তারপরে জামাতে শরীক হবেন। আর যদি জামাত চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি জামাতে শরীক হয়ে যাবেন, সূর্য উদয়ের পরে আপনি পড়বেন। এটা গাদ্দারি করবেন না যে ফজর নামাজ পড়ার পরে ইমাম সাহেবের সামনে এসে 2 রাকাত মারে দিবেন, হ্যাঁ আমার নামাজ। তুমি যেমনে বললে এমন হবে না তো। অনেকে আসরের পরে সেজদা দেয়, সেজদা দিয়ে মাথা টলাটলি করে। আসরের নামাজের পরে সেজদা দেওয়া এগুলো মাকরুহ।
সেগুলা সেজদায় শুকুর বলে, এগুলো না জানার কারণে করে আর কি, জিজ্ঞেস করতেও চায় না। এগুলো হচ্ছে মাকরুহ। এগুলা আসরের পরে কোনো নামাজ নাই, সেজদাও নেই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান।